নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেরকমটা দেখছেন যে এক বছর পর আবারও করোনা ভাইরাসটা কিভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, মানে আবারও কিন্তু 50,000-এর গণ্ডি পার হয়ে গিয়েছে। আর যেমনটা আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন যে পরশুদিনে কিন্তু নবান্ন থেকে কিছু নতুন নির্দেশিকা জারি করেছে, যেগুলো কিন্তু আপনাকে এই করোনা বিধিতে মেনে চলতে হবে। আর গতকালকে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকেও কিছু নতুন নির্দেশ জারি করা হয়েছে, সেই সবও কিন্তু আপনার মেনে চলতে হবে। আর এবার ফাইনালি কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে লকডাউনের তারিখ ঘোষণা করা হলো। হ্যাঁ বন্ধুরা, কেন্দ্র সরকার পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে যে 1 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত কিন্তু সমস্ত ভারতবর্ষকে আবারও লকডাউনের পথে হাঁটতে হতে পারে। শুধুমাত্র লকডাউন নয়, এরই সাথে কন্টেনমেন্ট জোনও তৈরি করতে হবে, যাতে ভেতরের মানুষ বাইরে যাতায়াত করতে না পারে। যেরকমটা এক বছর আগে 2020-তে আমাদের দেশে হয়েছিল, ঠিক সেইভাবেই কিন্তু 1 এপ্রিল থেকে আবারও আমাদের গোটা ভারতবর্ষকেই লকডাউনের পথে হাঁটতে হতে পারে। তো আসুন এবার বিস্তারিত খবরটা আমরা জেনে নেই। তবে তার আগে আপনারা সবার আগেই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন যে আপনারা ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন এবং আপনারা লকডাউন চান কিনা। আর এই ধরনের দরকারি ও গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে হলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন, এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো দেখুন, এখানে হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে যে করোনা নিয়ন্ত্রণে 1 এপ্রিল থেকে নতুন নিয়ম জারি করছে কেন্দ্র সরকার। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু কোনো রাজ্য সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রক না, এটা সরাসরি কেন্দ্র সরকারের তরফ থেকে এটা জারি করা হয়েছে। আর এই নিয়মটা শুধুমাত্র মহারাষ্ট্র বা তামিলনাড়ুর জন্য না, এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জন্যও। তো দেখুন, এখানে কি বলা হয়েছে যে বিশ্বের পাশাপাশি ভারতে প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। আর এই আক্রান্তের সংখ্যা বৃদ্ধির দিকে তাকিয়ে করোনা নিয়ন্ত্রণের জন্য আগামী 1 এপ্রিল থেকে নতুন নিয়ম জারি করতে চলছে কেন্দ্র সরকার। হ্যাঁ বন্ধুরা, আমাদের কিন্তু 1 এপ্রিল থেকে আবারও লকডাউনের পথে হাঁটতে হবে। এখানে দেখুন আরও নিচে বলা হয়েছে যে মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নতুন গাইডলাইন প্রকাশ করা হয়। নতুন এই গাইডলাইন অনুযায়ী 30 এপ্রিল পর্যন্ত চলবে। মানে 1 এপ্রিল থেকে দেখুন 1 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত কিন্তু আমাদের আবারও লকডাউনের পথে হাঁটতে হবে। এরই সঙ্গে দেখুন এখানে নিচে আরও বলা হয়েছে যে নতুন নির্দেশ অনুযায়ী কেন্দ্র সরকারের তরফ থেকে মূলত টেস্ট ট্র্যাক ট্রিট প্রোটোকলের উপর জোর দেওয়া হবে। আর এর পাশাপাশি প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেও যাতে এই প্রোটোকল মেনে চলা হয় সেটার বার্তা পৌঁছে দেওয়া হবে। তো এরই সাথে কিন্তু এখানে আরও কিছু নির্দেশিকাও জারি করা হয়েছে। দেখুন, সবার প্রথমে যে নির্দেশটা আছে সেটা হচ্ছে যে সকল এলাকায় পরীক্ষার হার কম সেই সকল এলাকায় পরীক্ষার হারটাকে বাড়াতে হবে। এরই সঙ্গে 2 নম্বর বলা হয়েছে পরীক্ষায় কেউ আক্রান্ত ধরা পড়লে তাকে সঙ্গে সঙ্গে আইসোলেশনের ব্যবস্থা ও তার চিকিৎসা শুরু করতে হবে। এরপর বলেছে আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং তাদেরও কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে। এছাড়াও আক্রান্তের এলাকাকে কন্টেনমেন্ট জোন বলে ঘোষণা করতে হবে এবং এছাড়াও সাধারণ মানুষ যাতে কোভিড বিধি মেনে চলেন তার দিকে নজর দিতে হবে রাজ্য প্রশাসনকে। সবশেষে বলা হয় মাস্ক না পরলে ও নিয়মিত হাত পরিষ্কার না করলে কিন্তু আবারও জরিমানা ধার্য করা হবে।